প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বার্গার। যে বার্গার আপনারা রেস্টুরেন্টে খান, সেই বার্গার আজকে আমি বাসায় বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মাংসের পিস আছে। এই মাংসের পিসটা আমি সুন্দর মতন ফ্রাই করে নেব। আমি বার্গার বানানোর জন্য সব মশলা রেখে দিয়েছি এখানে। আজকে আমি এমন ভাবে বার্গার বানাবো যা দেখলে আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় বানিয়ে খেতে পারেন। খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন। সর্বপ্রথম চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তো এবার মাংসের উপরে দিয়ে চাকুটা দিয়ে সুন্দর মতন ফুটা ফুটা করে নেবো, যেন ময় মশলা যায়। এরকম ভাবে আপনারা ফুটা ফুটা করে নেবেন। আমি এরকম ভাবে করে নিচ্ছি, যেন ময় মশলাটা ভালো মতন যায়। এই যে দেখুন আমার মাংস থাতলানো হয়ে গেছে। তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো মতন ময় মশলা দিয়ে মাখিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার একটু টক দই দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নিয়েছি মাংসটা। তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি মাংসের পিসটা সুন্দর মতন ভেজে নেব। এবার মাংসের পিসটা উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফ্রাই হচ্ছে। চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। চিকেনটা ভেজে নিয়েছি। তো এবার আমি বার্গারটা বানিয়ে নেব। আর আপনারা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা, খুব মজা হতে চলেছে। রুটিটা ভালো মতন কেটে নেব। এই যে এভাবে আমি রুটিটা কেটে নেব। তো এবার আরেকটা কেটে নিচ্ছি। রুটি কাটা হয়ে গেছে। তো এবার আমি এর ভিতর সস দিয়ে দেব, রান সস দিয়ে দেব। তো এবার আমি সসটা ভালো মতন রুটির চারপাশ দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। কেটে রাখা একটা পেঁয়াজের টুকটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। তো এইবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। এই যে দেখুন আমার বার্গার। আপনাদের কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় কিন্তু বানিয়ে খেতে পারেন। আর আমার এই ভিডিওটি দেখে বাসায় বানিয়ে নিতে পারেন। আর একটু খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব মজা, অসাধারণ। অবশ্যই কিন্তু বাসায় চেষ্টা করবেন বন্ধুরা বার্গারটা বানানো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।